এক মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইবার পূরণে যে চ্যালেঞ্জটা আমি এই চ্যানেলে নিব, সেটার জন্য আমাকে এই চ্যানেলে 4টা কাজ করতে হবে। তো 4টা কাজের ভিতরে 1 নম্বর কাজটি করার জন্য প্রথমে আমি কি করব, এখান থেকে আমার ওয়াইটি স্টুডিও থেকে এখানে চলে আসবো। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর এইখান থেকে অ্যানালাইটিক্স রয়েছে, আমি এইখান থেকে অ্যানালাইটিক্সে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখান থেকে বেশ কিছু অপশন চলে আসবে, তার ভিতর থেকে এখান থেকে যে ট্রেন্ড, তো আমি কি করব, এইখান থেকে ট্রেন্ডে ক্লিক করব। ট্রেন্ডে ক্লিক করার পর এখান থেকে নিচে রয়েছে রিসেন্ট ভিডিও এবং এখানে একটা অ্যারো চিহ্ন, তো আমি কি করব, এইখানে ক্লিক করব। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আমি বেশ কিছু ভিডিও পেয়ে যাব আমার ক্যাটাগরি অনুযায়ী, মানে আমি যেই ক্যাটাগরি ভিডিও দেই ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখান থেকে বেশ কিছু ভিডিও পাবো। আমার ক্যাটাগরি অনুযায়ী এই ভিডিওগুলি এই বর্তমান সময়ে সব থেকে বেশি পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে। এখন আমি যে আমার চ্যানেলে 1 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইবার আনবো, এটা কিন্তু আমার মুখ দেখে কেউ কিন্তু সাবস্ক্রাইব করবে না। এখানে আমাকে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও র্যাঙ্ক করবে, ভিউজ আসবে, তারপরে কিন্তু আমি সাবস্ক্রাইবার পাবো। তো সেটা করতে হলে সবার আগে আমাকে ভিডিও র্যাঙ্ক করাতে হবে, এবং ভিডিও র্যাঙ্ক করাতে হলে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গুলো রয়েছে, এইগুলোর কিন্তু কোনো রকম বিকল্প নেই। এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওই আমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। এখন যেহেতু আমি ভিডিও তৈরি করব, সেহেতু আমাকে এইখান থেকে ভিডিওগুলো বেছে বেছে তৈরি করতে হবে। এই ভিডিওগুলি কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এখন আপনি যদি আমার সাথে সাথে কাজ করতে চান, তাহলে আপনার চ্যানেলে গিয়ে এইখানে দেখবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলো এখান থেকে রয়েছে। যে ভিডিওটা আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে, আপনি কি করবেন, ওই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে একটা ভিডিওর উপরে ক্লিক করলাম আপনাকে দেখানোর জন্য। তো ভিডিওটা এখান থেকে চলে আসবে, যেহেতু এই ভিডিওটা আমার ক্যাটাগরি এবং আমি এই ভিডিওটা তৈরি করব, সেহেতু এইখানে সেই ভিডিওতে কি কি বলেছে, কি টপিকে ভিডিও করেছে, এটা আমাকে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে, এবং দেখার পর আমাকে কিন্তু তার মতো করেই কন্টেন্টটা কিন্তু তৈরি করতে হবে। এইটা কিন্তু আপনাকে করতে হবে যদি আপনি আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করাতে চান, বা আমি আমার ভিডিওগুলি র্যাঙ্ক করাতে চাই। তো এইটা আমাকে করতে হবে বাধ্যতামূলক। তো যেহেতু এই ভিডিওগুলো অলরেডি র্যাঙ্কে আছে, আমাকে ভিউজ আনতে হলে, চ্যানেলে ভিডিও র্যাঙ্ক করাতে হলে এই টেকনিকটা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। এইটা একটা। তো এখন কিন্তু আমি ভিডিও টপিক পেয়ে গেলাম, প্রত্যেকদিন আমি এখান থেকে ভিডিও কিন্তু পেয়ে যাবো। প্রত্যেকদিন এই যে আপনি এখান থেকে প্রত্যেকদিন এখান থেকে যে ভিডিওগুলো রয়েছে, প্রত্যেকদিন কিন্তু আমাকে পরিবর্তন করে করে দেওয়া হবে। এখান থেকে আমি একটা বা দুইটা ভিডিও এখান থেকে আমার ইচ্ছা মতো এখান থেকে নিয়ে নিব। ভিডিওর আমার কাজ শেষ। এখন আসি টাইটেল। আপনি ভিডিও তৈরি করলে টাইটেল দিতে হবে, আপনাকে আলাদা করে কোনো রকম টাইটেল দেওয়ার প্রয়োজন হবে না। এইখান থেকে যে টাইটেল গুলো আমি যে ভিডিওটা তৈরি করব, এই টাইটেলটা নিয়ে আমি আমার ভিডিওতে দিয়ে দিব। কেন দিয়ে দিব? তার কারণ এই ভিডিওটা কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ আছে, তার টাইটেলটা ট্রেন্ডিং এ থাকবে, আমাকে আলাদাভাবে ট্রেন্ডিং এর টাইটেল খোঁজার কোনো রকম প্রয়োজন নেই। এই টাইটেলটা আমি ব্যবহার করবো। গেল দুইটা বিষয়, ভিডিও র্যাঙ্ক করাতে হলে টাইটেল এবং টপিক, দুইটা বিষয় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, আর কোনো বিকল্প নাই। এটা গেল দুইটা। এখন আসি 3 নম্বরে। 3 নম্বরটা হলো আপনি যে ভিডিওটা তৈরি করবেন, আপনার ভিডিওটা র্যাঙ্ক করাতে হলে, ভিডিওটা ভাইরাল করতে হলে, চ্যানেল গ্রো করতে হলে থাম্বনেলের কিন্তু কোনো রকম বিকল্প নেই। এটাই কিন্তু মেন। আপনার আমার ভিডিওটা কেমন কোয়ালিটি বা কেমন রয়েছে, এটা কিন্তু ম্যাটার করে শুধুমাত্র থাম্বনেলের উপর। কেউ আপনার থাম্বনেলটা দেখে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে, এছাড়া কিন্তু ক্লিক করার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। নতুন অবস্থায় কোনো সাবস্ক্রাইবার নেই, ফলোয়ার নেই, কোনো কিছু নেই, থাম্বনেল দেখে কিন্তু আপনাকে ওইটা ক্লিক করবে। তো এখন সবার আগে আপনাকে থাম্বনেলের দিকে কিন্তু ফোকাস করতে হবে, যেন আপনার থাম্বনেলটা খুব সুন্দর হয় এবং দেখা মাত্র কেউ আপনার থাম্বনেলে ক্লিক করে। এর জন্য আপনাকে আলাদাভাবে থাম্বনেল তৈরি করার বা ক্রিয়েটিভিটি করার কোনো রকম দরকার নেই। এইখান থেকে যে আপনি ভিডিওর আইডিয়া গুলো নিবেন, বা আমি যে আইডিয়া গুলো নিব, এইখান থেকে যে টপিকটা আমি একবার ফলো করবো, যে আমি এই ভিডিওটা তৈরি করব, এই ভিডিওটার এ টু জেড এর মতো করে আমাকে দিতে হবে। যেমন এই ভিডিওটা আমি তৈরি করলাম, এই ভিডিওটা তৈরি করার পর টাইটেল কি দিয়েছে এটা আমি নিয়ে নিলাম, এখন থাম্বনেল কি দিয়েছে এটা আমি আমার মতো করে তৈরি নিব, মানে আইডিয়াটা তার কাছে নিয়ে আমার মতো করে থাম্বনেলটা আমি এইভাবে তৈরি করবো। ভুলেও কিন্তু এখান থেকে থাম্বনেল ডাউনলোড করে কিন্তু দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ভিউজ কন্টেন্ট আসবে। আপনি আপনার মতো করে সে যেভাবে তৈরি করেছে আপনিও ঠিক এইভাবেই তৈরি করবেন। তো ভিডিও র্যাঙ্ক করাতে হলে বা চ্যানেলের সাবস্ক্রাইবার আনতে হলে এই 3টা বিষয় কিন্তু মানতে হবে। এখন আসি 4 নম্বর, সর্বশেষ 4 নম্বর। 4 নম্বরটা কি, আপনি যে টপিক তৈরি করবেন এই টপিকে আপনি কখনোই বাড়তি কথা বলবেন না। আপনি একদম ভিডিওর মূল টপিকে ভিডিও শুরু করবেন, পুরো সময় এখানে বাড়তি কথা বলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, হ্যান করুন, ত্যান করুন, কত রকমের কথা, এইগুলো আপনি কখনোই বলবেন না। যদি আপনি এইগুলো বলেন, তাহলে আপনার ভিডিওটা কেউ ক্লিক করার পর আপনার ভিডিও ছেড়ে কিন্তু
সবাই কিন্তু চলে যাবে, ভিডিও কিন্তু কেউ দেখবে না। আর ভিডিও ক্লিক করে বেরিয়ে চলে গেলে আপনার কিন্তু ওই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কিন্তু কম থাকবে। আর যে ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কম থাকবে, ওই ভিডিও যতই ভিউজ আসুক, যতই থাম্বনেল ভালো হোক, আপনার ওই ভিডিও কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না। অবশ্যই আপনি মনে রাখবেন, আপনি ভিডিওর মূল টপিকে ভিডিও শুরু করবেন এবং ওই টপিক অনুযায়ী ভিডিও শেষ করবেন, বাড়তি কথা বলার কোনো রকম দরকারই নেই। তো চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হলে এই যে যে 4টি কথা বললাম, এগুলি কিন্তু আমাকে প্রতিনিয়ত কিন্তু করতে হবে। এবং আপনি যদি চান আমার সাথে কিন্তু আপনিও শুরু করতে পারেন।